নমস্কার বন্ধুরা, গুড্ডু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ রেসিপি। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ আর চটজলদি একটা রেসিপি, চিড়ে মাখা। এই চিড়ে মাখা শুধু স্বাদেই অতুলনীয় নয়, উপোস বা নাস্তাতে এটা খেতে খুব ভালো লাগে। এখন তো শ্রাবণ সোমবার চলছে, তো আপনারা এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। এই চিড়ে মাখা বানানোর জন্য আমাদের লাগবে চিড়ে, আম, কলা, গুড়, দই আর নারকেল কুচি। আর এই রেসিপিটি বানানোর জন্যে আপনারা মোটা চিড়েও নিতে পারেন আর পাতলা চিড়েও নিতে পারেন। এখানে চিড়েটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি। এখানে আমি আমটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর কলাটাকে ছোট ছোট করে কেটে নেব। আমি তো এখানে শুধু আম আর কলা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিতে পারেন। আর আপনারা এতে ড্রাই ফ্রুট বি মেশাতে পারেন। আমের সিজন যাওয়ার আগে আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আম আর কলাটাকে কেটে নিলাম। তারপরে আমি একটা বড় পাত্রে 250 গ্রামের মতো চিড়ে নিয়েছি। চিড়েটা খুব মোটাও নয় আর পাতলাও নয়, মিডিয়াম সাইজের একটা চিড়ে পাওয়া যায়, সেইটা আমি নিয়েছি। চিড়েটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। একবারই ধোবো, দুবার ধুলে কিন্তু চিড়েটা নরম হয়ে যাবে, সেই জন্য চিড়েটাকে হালকা হাতে একবার ধুয়ে নিতে হবে। দইয়ের প্যাকেটটা কেটে দইটা মিশিয়ে নেব। 2 কাপের মতো আমি এখানে দই নিয়েছি। এখানে কোনো মাপ নেই, আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। আর গুড়টা আমি 3 থেকে 4 চামচের মতো নিয়েছি, আপনারা এখানে চিনিও মেশাতে পারেন। আর এখানে কেটে রাখা আম, কেটে রাখা কলা আর কুচনো নারকেলগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর আপনাদের যদি মাখার পরে মনে হয় যে আমার একটু শুখা শুখা লাগছে বা শুকনো লাগছে, তাহলে সেটাতে আপনারা জলও মেশাতে পারেন বা দইও মিশিয়ে নিতে পারেন। তো আমার এখানে চিড়ে মাখাটা একদম ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। চিড়েটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। তো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই প্লেটে কিছু নারকেল কুচি ছড়িয়ে আমি এটাকে পরিবেশন করব। আর আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে আসি বন্ধুরা। আমার এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি তার কমেন্টের রিপ্লাই দেব। আপনাদের সামনে আবার আমি হাজির হয়ে যাব নতুন একটি কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।